হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিক্রেট স্পাইসির রান্নাঘর থেকে। আজকের রেসিপি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বানানোর জন্য ফার্স্টে আমরা ভেটকি মাছের কিছু ফিলে নিয়ে নিয়েছি। এখানে আমরা 5 পিস মতো নিয়েছি। এভাবে দোকান থেকেই কাটিয়ে দেবে বললে। এবার এটা ম্যারিনেট করব। সেটার জন্য ফার্স্টেই দিয়ে দেব লেবুর রস, এবার দিয়ে দেব লবণ। এটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে নুনটা ভালো করে মাছের মধ্যে চলে যাবে। হয়ে গেছে মাখানোটা। এবার একটা পেস্ট বানাতে হবে। সেটার জন্য আমরা এখানে কিছু জিনিস নিয়েছি: আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে একটু পুদিনা পাতা আর ধনে পাতাটা অনেকটা বেশি নিয়েছি। এটা পেস্ট করে তারপরে আবার মাছটাকে ম্যারিনেট করতে হবে। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে পুরো মাছটা ম্যারিনেট করে নেব। ভালো করে এপিট ওপিট করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার রেখে দেব। কিছু সময়ের জন্য একটু রেস্টে থাকবে। এখানে দুটো ডিম নিয়েছি। ডিম দুটো নুন দিয়ে ফাটিয়ে রেখেছি। এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ময়দাটা যদি আপনারা 2 চামচ নেন, কর্নফ্লাওয়ারটা নেবেন 1 চামচ। এটাকে একটু ছড়িয়ে রাখবো কারণ মাছটা কোটিং হবে তো এটায়। এটা বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। মাছটা প্রায় 15-20 মিনিট মতো ম্যারিনেশন হয়ে গেছে। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এবার বানিয়ে নেব। প্রথমেই কি করছি, একটা মাছের ফিলে নেব। এটা ফার্স্ট কোটিং করব যে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে। ভালো করে এটা করে নিতে হবে। এই মিশ্রণটা এবার যাবে ডিমের মধ্যে। ডিম থেকে তুলে নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। এটাও ভালো করে কোটিং করে নিতে হবে। এবার এটা একটু শেপ দিয়ে নেব। হয়ে গেছে, দেখুন পুরো ফিশ ফ্রাই এর মতো শেপ দিয়ে দিয়েছি। এবার এটা একটা জায়গায় তুলে রেখে দেব। এভাবেই প্রত্যেকটা মাছকে কোটিং করিয়ে নেব। ফিশ ফ্রাই গুলো সব একদম কোটিং করা হয়ে গেছে। আপনারা এই অবস্থাতেই টিফিন বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা ভাজবেন আর খেয়ে ফেলবেন। কিন্তু আমি এখনই ভেজে নেব। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলেই ফিশ ফ্রাই গুলো একে একে ছেড়ে দেব। একটু মিডিয়াম আঁচে করে ভালো করে ভেজে নিতে হবে যাতে মাছটাও ভালো করে সেদ্ধ হয়। ফার্স্টে একটু মিডিয়াম হিটে ভাজবো যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু দমটা হাই রেখে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভেজে নেব।